এই দেখো বন্ধুরা, প্রতিদিন তো হচ্ছে যে বাইরের পরিবেশ থেকে ভিডিও অন করি। আজকে একদম সেজে গুজে রেডি হয়ে ভিডিওটা অন করছি। তো চলো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো। গুড ইভিনিং গাইস, আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো বলেই তো ছিলাম যে পিসি শাশুড়ির মানে হ্যাঁ, পিসি শাশুড়ির বৌমার মানে এখানেই আর কি, আমাদের এখানেই বাড়ি তৈরি করেছে আর কি, জায়গা কিনে। তো চলো, গৃহপ্রবেশ মানে রাত্রিরে নিমন্ত্রণ, তো আমরা সবাই বেরিয়ে পড়েছি। মানে সকালেও যেতে বলেছিল কিন্তু সময়ের অভাবে যাওয়া হয়নি, এই জন্যে মানে এখন আর কি যাব। তো চলো সবাই বেরিয়ে পড়েছি, আশা করবো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। অবশ্যই। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, একদম এন্ড পর্যন্ত দেখবে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমাদের পাশে থাকবে। তো চলো হচ্ছে যে তাহলে ওই গৃহপ্রবেশের যে নিমন্ত্রণ আছে সেখানে আমাদের যাওয়া যাক। আর সবাই না ভিডিওতে আসতে লজ্জা পাচ্ছে, আমার বড় যা এসেছে, ছোট যা এসেছে, আর আমরা তো 5 যা বলেই ছিলাম। আর এটা একটা জায়ের বাড়ি, আমরা চলে এসেছি ওদেরকে আনতে, কিন্তু ও ভিডিওতে আসতে চাইছে না, তো লজ্জা পাচ্ছে। তো চলো আমরা একটু লুকিয়ে তোমাদের দেখিয়ে দেবো, ননদকে দেখাবো। এরকম ননদের মেয়ে তো বেরিয়ে পড়েছে। তো আমাদের লুকটা দেখো আমাদের কেমন লাগছে সবসময় তো ভিডিওতে, মানে আজকের ভিডিওতে তো দেখেছে ননদের মেয়েকে। হ্যাঁ, তো চলো আমাদের লুকটা দেখে নাও আমাদের কেমন লাগছে। তো এই দেখো শীতকাল, বুঝতেই পারছো সোয়েটার ছাড়া যাওয়া যাবে না। চাদর নিয়ে নিয়েছি, তো আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এবার সেখানে গিয়ে কথা হচ্ছে। এই দেখো বন্ধুরা, বেরিয়ে পড়েছি আমরা একদম। আর এই দেখো এত অন্ধকার, কি ভিডিও করব, কিছুই দেখা যায় না। আর কেমন লজ্জা পাচ্ছে দেখো না আমার ওই ননদিনীটা, ওকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হবে। আমরা যেই দাঁড়িয়ে পড়েছি উনি সুসুর সুসুর করে চলে গেল বল। তো আর আমার বড় যাওয়া ওই ভিডিওতে আসছে, জানো ওই দেখো কেমন নিচু করে আছে, আবার একবার করে টুকি টুকি করছে। তো এই দেখো চলে এসেছি, ননদ একবার করে টুকি খেলছে। আর সেই দিকে দেখো, ওই দেখো বড়দি বসে আছে, ওই দেখো আবার হাসছে। ওই আমাদের মানে দুজনের ফাঁকা থেকে শুধু একবার করে দেখছে জানো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো, এই তো আমার বড় যা, এই তো আমার বাচ্চা, আর ওর বাচ্চাকে নিয়ে মিষ্টি খাওয়াতে এসেছে। এটা হচ্ছে আমার বড় জায়ের ছোট ছেলে। হ্যাঁ, ওই দেখো মিষ্টি খাচ্ছে আমাদের পাপান সোনা। আবার ওকে বলছে তুই খাবি একটা মিষ্টি। মানে সেই ভয়েস গুলো তো দেওয়া হয়নি, মানে প্রচুর আওয়াজ, তাই আমরা বাড়িতে এসে বড়দি বুঝতে পেরেই উনি মুখ লুকিয়ে নিয়েছে। তো চলো এবার ওদের বাড়িটা একটু শেয়ার করা যাক। এই যে নতুন বাড়ি তৈরি হয়েছে, এখানে হচ্ছে তুলসী মঞ্চ, আবার কল করেছে এখানে, আর এখানে সবাই দাঁড়িয়ে আছে বাচ্চারা। আর কি ঠান্ডা পড়েছিল বল যেদিন গেছিলাম। আর এই যে এখনো মানে সবে ঠাকুর ঘরটা আর একটা ঘর কমপ্লিট করে ওরা ঢুকে গেছে। আর তারপরে এখন সমস্ত কাজটাই ওদের বাকি পড়ে আছে, কারণ ওরা তো ভাড়া ঘরে থাকতো, সেই জন্যই হচ্ছে মানে আগে তাড়াহুড়ো করে আর কি ঘরটা তৈরি করেছে। একটা ঘর কোনো রকম মানে ঠিক করে নিয়ে ওরা চলে গেছে। আর এই দেখো এখনো প্লাস্টার আরে কিছুই হয়নি, ডাইনিংটা পুরোটাই হচ্ছে ফাঁকা হয়ে আছে, মানে প্লাস্টার হয়নি, দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ। আর এটা আর একটা রুম, তো যেখানে বসে আছে এটা হচ্ছে পিস শ্বশুর, আর এই যে মা বসে আছে। আর এইটা দেখো আমাদের ঠাকুমার আদর খাচ্ছে এখন বড়দি ভাই। আর এই যে প্রিয়াঙ্কা গেছে ঠাকুমার আদর খেতে। মানে ঠাকুমা তো আমাদের কাছে সেরকম ভাবে থাকে না, ঠাকুমা থাকে পিসির বাড়ি থাকে। তো এই জন্যেই সব মানে এখন তো বয়সকালে যে যেখানে থাকলে ভালো থাকে সে সেখানে থাকলেই ভালো হয়। উনি ওখানে থাকতে পছন্দ করেন বলে ওখানেই থাকে, এবার মাঝে মধ্যে আসে দেখা হয়। তো দেখতে পাচ্ছে না, দেখো না কেমন বলছে, আমি কানেও একটু কম শুনি আর চোখেও একটু কম। আর তোকে কি বলছিল বলতো, আমাকে বলছে যে তুমি মোটা হয়ে গেছো, আমাকে বাদ দিয়ে দিতে হবে নাকি। আবার বলেছে যে ওকে বলছে ঠাকুমা বলছে আবার একটা নতুন বউ নিয়ে আসবে। তখন আমি বলি নতুন বউ নিয়ে আসবে কেন, হচ্ছে যে তুমিই তাহলে বিয়ে করে নেবে মেজদাকে। তখন বলতে হাসছেই, দেখো খুব হাসছি। আর বাড়িটা দেখো কি সুন্দর লাগছে, লাইট ফাইট দিয়েছে, এখনো প্লাস্টারের অনেকটা কাজ বাকি আছে, অনেক কাজ বাকি। মানে বললামই তো যে একটা ঘর ঠিক করে ওরা ঢুকে গেছে। হ্যাঁ, আস্তে আস্তে এবার কাজ হবে মোটামুটি। তো চলো এবার উপরটায় নিয়ে যাই, তোমাদেরকে দেখাই। আর বাচ্চাটা দেখো না আমার কি দুষ্টামি করছে কি বলি। আর সকালবেলা যখন পুজো হচ্ছিল অনেকবার আমাদের আসতে বলেছিল, কিন্তু আসতে পারিনি। একদম বাড়ির কাজ করব, আবার করব, বাচ্চারা স্কুলে গেছিলো, আবার একটা সময় ধরো চলে আসবে, তাদের জন্য এই উপরটা হচ্ছে একটা ব্যালকনি আছে। আর এবার হচ্ছে উপরে চলো দেখাই কি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। আগে প্রথমে বাবান আর আমাদের তোজো বসে পড়েছিল খেতে, বল না এবারে।
বাবার সাথে বসে বাবার পড়েছিল। সাথে বসে পড়েছিল, আমরা একটু কথা বলছিলাম, তারপরে ওই যে ওরা খেতে বসে পড়েছে আর আমরা লাস্টে এসে খেয়েছি। হ্যাঁ, লাস্টে তখন আর ভিডিও করা হয়নি। এই দেখো বাবান আর আমাদের পাগলু আর খাচ্ছে। এই যে পাগলু বলতে ওটা হচ্ছে আমার ননদের ছেলে, আমরা ওকে ডাকি পাগলু আর পাগলু ওইটা করে। হচ্ছে বড় জায়ের বড় ছেলে। হ্যাঁ, তোমাদেরকে একদিন সবাইকে ভালো করে দেখাবো, মানে বাচ্চাগুলো আমাদেরকে, মানে জায়দেরকে আর আর তার এদিকে দেখো সব বাচ্চাদেরকে। লুচি মানে ওই কচুরি হয়েছিল, সেটাই সব বেলাবেলির পর্ব চলছে। আর আর আমরা তো ওদিকেটাই নিচে ছিলাম। রান্না হচ্ছে, মানে সবকিছু ঘরের লোকই তো সবাই, তাই বাড়ির এই যে লোকই আমার হচ্ছে। দাদু আর বাবা হচ্ছে খেতে বসে পড়েছে একসঙ্গেই। কচুরি হয়েছিল আর চানা মশলা আর ফুলকপি আলুর তরকারি, চাটনি পাঁপড় মিষ্টি। হ্যাঁ, তো চলো আবার আমরা এবার নিচে হচ্ছে চলে এসেছি। নিচে চলে এসেছি, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এত বাচ্চাদের নিয়ে হ্যারেস হতে হচ্ছিল যে একদম মানে আর ভালো খাওয়ার সময় লাগছিল ভিডিও না করতে যে পারিনি। এবার চলো আমরা বাড়ি আবার যাব। পরের দিন তো স্কুলে নিয়ে যেতে হবে, মর্নিং স্কুল জানোই তো তোমরা, এই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে এবার বাবাও তাড়া দিচ্ছে, চলো চলো বাড়ি যাবে চলো। তো এই হচ্ছে ব্যাপার, তো চলো। আর এইদিকে দেখো এনারা এখন ফোন নিয়ে মেতেছে, এখন নাকি বাড়ি যাবে না ওরা, কি ওরা নেবে তো বলো তো? আসতেই চায় না, আর ওরা তো এই প্রথমবার ধরো মানে মাঝে সাঝে ওরা দেখে, খুব ছোটবেলায় দেখেছিল ঠাকুমাকে, হ্যাঁ। আর সেরকম ভাবে তো আর ঠাকুমা আসেও না, আর ওরা দেখেও নি সেরকম ভাবে জ্ঞান হওয়া থেকে। ওদেরও খুব ভালো লাগছিল বল। হ্যাঁ, খুবই ভালো লাগছিল। তো এই দেখো প্রচুর ঠান্ডা। আর কালকে জানো তো এত ভিড় হয়েছিল খাওয়ার জায়গায় যে তোমাদেরকে ভিডিও করে দেখাবো একটুও হয়নি বল কালকে। আর বাচ্চারা যা দুষ্টুমি করছিল গো, কাকে ধরবো আর কাকে অনেকটাই ছাড়বো। রাত হয়ে গেছিল, ওই জন্য আর video বাবা করা খুব হয়নি। তাড়াতাড়ি করছিল বাড়ি আসার জন্য, আর অনেকদিন পর সবাইকে পেয়ে নয় আমরা ভিডিওর কথা কালকে ভুলেই গিয়েছিলাম জানো। তো যতটুকু সম্ভব হয়েছে আমরা করেছি। আর আজকে সকালবেলায় যে রোদ্দুরে দাঁড়িয়ে ভাবলাম ভিডিওটা তাহলে এন্ড করে দিই। তো চলো, আমাদের ভিডিওটা কেমন লেগেছে আর আমাদের বাড়ির সবাইকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের ঠাকুমা দেখেছো এখনো কতটা মানে ইয়াং আছে বল, আমরাই বড় বুড়ি হয়ে গেছি। সবল ভালোই আছে। হ্যাঁ, ওনার ফেসটা কি সুন্দর, কত ফর্সা বল, তার মানে এমনি বয়সে কতটা পরিষ্কার ছিল, আর আমাদের ফেসের অবস্থা দেখো না। তো চলো, 100-র কাছাকাছি হ্যাঁ ওনার বয়সটা নাকি 100-র কাছাকাছি, এই যে মা বলছে। হ্যাঁ, কিন্তু প্রচুর এখনো টনক আছে বল। না বাবা, ভালো থাকুক, সুস্থ থাকুক। আর আমাদের প্রজন্মতে যে আমরা ঠাকুমাকে পাবো এরকম ভাবে সত্যিই কোনোদিন আশা করিনি, কারণ আমার শাশুড়ি মার হচ্ছে মানে 5টা ছেলে, আমরা হচ্ছে যে মানে কি বলবো 5টা যা, আর সেখান থেকে মানে ওনারই কত বছর আগে বিয়ে হয়েছে ধরুন, আর বাবাকেও তো দেখেছেন ধরুন কতটা ইয়াং, কিন্তু এখনো ঠাকুমা বরং অনেক ইয়াং আছে। আর পিসি শাশুড়ির তার তো মনে হচ্ছে সে জায়েদের মতো বল। তো চলো, আর ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই এন্ড করলাম। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম, আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো টাটা।